আসসালামু আলাইকুম, মিরান শাটাবল আপনাদের স্বাগতম। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় আছি। তো আর বলা লাগবে না, মানে পরের বার বলা লাগবে না যে আমি কোথায় আছি। তো আমার এই পর্যন্ত আসা যাওয়া টোটাল খরচটা আমি বলতেছি আজকে। তো আমরা তো আসছি কুমিল্লা থেকে, কুমিল্লা জেলার দেবিদা থানা থেকে। তো দেবিদা থানা থেকে যারা আসবেন তারা দেবিদা থানা থেকে ডিরেক্ট ক্যান্টনমেন্ট আসবেন। ক্যান্টনমেন্ট থেকে খাগড়াছড়ি পর্যন্ত আসার জন্য 450 টাকা করে শান্তি পরিবহনে বাস ভাড়া লাগবে। শান্তি পরিবহনে 450 টাকা দিয়ে খাগড়াছড়ি আসবেন। তো সকাল 6টা বা 7টা বাজে আপনাকে নামাই দিবে এখানে যে খাগড়াছড়ি শাপলা চত্বরের সামনে। তো ওইখান থেকে আপনারা ওই চাঁদের গাড়ি বা জিপ, বিভিন্ন গাড়ি আছে, সিনজি আছে। যদি আপনি 2 জন আসেন তাহলে সিনজিতে আসতে হবে। সিনজি ভাড়া এক রাত্রি 2 দিন, তার জন্য নিবে আপনার কাছ থেকে 6,000 টাকা। আর যদি আপনি চাঁদের গাড়ি নিতে চান, তাহলে বড়োটা নিতে চান, তাহলে 12 জন বা 13 জনের একটা গ্রুপ আসতে হবে বা 14 জনের গ্রুপ আসতে হবে। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে পার পারসন 1,100 বা 200 টাকার মতো করে। হ্যাঁ, তা আমার মতে ওই চাঁদের গাড়িটা নিয়ে আসাই বেটার। হ্যাঁ, কারণ চাঁদের গাড়ি আসলে 14-15 জন আসা যায়, গাড়ি ভাড়াটা 1,000 টাকা করে পড়ে, তাহলে এটা খুবই রিজনেবল হয়। তো চাঁদের গাড়ি নিয়ে এসে 10টা বা 10:30টার দিকে আপনারা এই যে বাগাইহাট যে স্কট আছে, আর্মি স্কটে আসবেন। আসার পর এখানে ঘন্টাখানে বের করতে হবে বা আধা ঘন্টা বের করতে হবে। 10:30টার সময় গাড়ি ছাড়বো একটা স্কট, আবার 2টা না 12টার সময় একটা স্কট ছাড়বে। তো আপনারা ওইখান থেকে ডিরেক্ট সাজেক চলে আসবেন। আসার পরে আপনি যদি আগে যদি কটেজ বা রিসোর্ট ভাড়া করেন তাহলে বেটার অপশন। আর নয়তো আইসা এই যে এখানে মানে অ্যাভেলেবেল কটেজ রিসোর্ট আছে। তো সর্বনিম্ন মেবি 2,000 আর সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা মতো আছে। হ্যাঁ, এখানে তো আপনি কটেজগুলো ভাড়া নিতে পারবেন। যেরকম ম্যাডভেঞ্চার, এটা মেবি 5,000 টাকা করে, কারণ এটার ভিউ খুবই ভালো। আমরা আবার এটার থেকে উপরে উঠছি, আমাদের এটা একটু একটু সামান্য চিপের মধ্যে, কিন্তু এটার ভাড়া আবার প্রায় 3,500 টাকার মতো। প্রথম দিন মেবি দিয়েছিলাম 3300, আর পরের দিন দেওয়া হয়েছে আমরা আর 2800 টাকা, কারণ এখন তো আবার ট্যুরিস্ট নাই। তো এইখানে যদি আপনারা 4 জন থাকেন, তো যে মনে করেন কথা 3,000 টাকা ভাড়া, তো 4 জন থাকলেন ভাড়া পড়লো কত 750 টাকা করে। আর যদি 2 জন থাকেন তাহলে ভাড়া পড়বো 10,000 টাকা করে। তো আপনারা যে গাড়িটা আনবেন ওই গাড়িতে অবশ্যই আপনার এই দিক থেকে যায়, ওই যে এদিকে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের উপর ওই যে উঁচু উঁচু চূড়াটা দেখা যেতেছে, এটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া। তো এই টোটাল ভিউটা একদিনে কভার করা যায়। সাজেকে একদিন থাকলেই মানে বেটার, কিন্তু আমরা কী করছি 2 দিন থাকছি। কারণ 2 দিন থেকে একটু ঘুমাইলাম চারিদিকের পরিবেশটা দেখলাম। কারণ আমার কাছে মনে হয় যে পৃথিবীটা সুন্দর, সেই ক্ষেত্রে জেনে যাই এনে একটু সময় ব্যয় করতেও। কারণ আর এই যে ট্যুরটা, এই ট্যুরের টাকা আইসি করতে থেকে আপনি যদি টাকা না জমাইতেন, টাকা কি পাইতেন? হুট করে আপনি 5,000-10,000 টাকা পরিবারের কাছে চাইবেন যে আমি ট্যুরে ঘুরতাম, যে আমি এই করতাম সেই করতাম। তো পরিবারকে আপনার লেগে বইয়ের টাকা দেওয়ার লেগে আপনি 20 টাকা 50 টাকা করে জমাই দিব, টাকা জমাই এই ট্যুরে আসতে হবে। কারণ পৃথিবী অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। আর যদি উপভোগ না করতে পারেন তাহলে পৃথিবী আসলেই তিতা। ওই একটা কথা আছে না, আঙ্গুর ফল টক। শিয়াল যখন আঙ্গুর ফল খাইতে গেছিলো তখন টক লাগছে, কারণ আঙ্গুর ফল পারতে পারে না, এই বিধায় আঙ্গুর ফল টক লাগছে। আর আপনি যখন ওই টাকা না জমাইতে পারবেন, মানে গোছাইতে না পারবেন, টাকা নিবেন মানে আপদে বিপদে ব্যয় করে নেবেন, তাইলে তো আর আপনার কাছে ট্যুর মজা হতো না। সুতরাং ট্যুরে আসতে হলে অবশ্যই আগের থেকে 1-2 মাস আগে থেকে বা 3 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে, টাকা জমাইতে হবে। জমাই সেরে এরকম ট্যুরে আসবেন। আর যদি এরকম ট্যুরে আসেন তাহলে অবশ্যই এরকম একটা ভিউ দেখতে পারবেন। কারণ এই ভিউটা দেখার লাগিয়ে আপনার জীবনটা তৈরি হয়েছে, বুঝেন নাই? আর আমরা যে গতকালকে যে ভিউটা দেখছিলাম ওইটাতে আরও সুন্দর ছিল। এইখানে ম্যাঘগুলা ঠিক এই এই যে লাল টিনের চালটা আছে না, এই পর্যন্ত চলে আসছিলো। আর আজকে একটু একটু ওই দিকে চলে গেছে। হ্যাঁ, তো এরকম ভিউ দেখার লাগে আসলে আমার মতে জীবন তৈরি হয়েছে। আপনি হ্যাঁ, জীবন চক্রটা চালাইবেন, উপভোগ করতে হবে, জীবন অনেক সুন্দর। বাই, দেখা হবে আবার মেবি আমরা নেক্সটে বান্দরবন যাবো। তো বান্দরবন যাওয়ার আগে তো প্রস্তুতি নিতে হবে না বান্দরবন। তো আমার যেই ইউটিউব চ্যানেল, আমি জানি আশা করি যে কয়েক মাসের মধ্যে আমার চ্যানেলটা 1,000 বা 1K সাবস্ক্রাইব হবে। 1K সাবস্ক্রাইবের মধ্যে আমি আমার যেই যারা কন্টিনিউ আমার চ্যানেলটাকে করছে, কি জানি কয়, ফলো করছে বা দেখছে ভিডিওগুলো, লাইক কমেন্ট শেয়ার করছে বা আমার পেজে কমেন্ট করছে, তা আমি চেষ্টা করবো ওইখান থেকে 3 থেকে 5 জনরে আমার ট্যুরে নেওয়ার জন্য, মানে আমার স্পন্সারে। আমি ওইটার জন্য টাকা জমাইছি 20 টাকা 50 টাকা 100 টাকা করে। কারণ এটা আমার অনেক আগের থেকে স্বপ্ন। কারণ আমি আরাবিন তিসা দীপ্ত ভাইয়ের ভিডিও দেখছিলাম, উনিও কী করছে ওনার ফেসবুক কী জানি বলে গেলাম কত ইউটিউবে যে সাবস্ক্রাইবার আছে না, ওদের কাছ থেকে
ওদেরকে থেকে প্রায় 7 জন নিয়ে সাজেক আসছিল ট্যুরে। তো আমি সাজেক না যেয়ে আমি বান্দরবন যাওয়ার চেষ্টা করতেছি। টাকা খরচ হোক কোনো সমস্যা নেই, কিন্তু জীবনটা উপভোগ করতে হবে আর জীবনটা দেখতে হবে যে আসলে কত সুন্দর। আর আল্লাহ যে কত সুন্দর করে সৃষ্টি করছে এই পৃথিবীটারে, এটা না দেখলে জীবনটাই ব্যর্থতার মধ্যে পড়ে থাকবে। হ্যাঁ, ব্যর্থতার জীবন আমি চাই না, আমি চাই সুন্দর একটা জীবন।